এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বোর্ড 2016 সালের মডিফায়ার শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে এটা সম্পর্কে জানা যাক। মডিফায়ার হচ্ছে এমন এক ধরনের শব্দ বা শব্দগুচ্ছ যা বাক্যের ব্যবহৃত শব্দ সম্পর্কে তো অতিরিক্ত তথ্য দেয় এবং সে বাক্যকে অর্থপূর্ণ করে তোলে। এবং মডিফায়ারের বাংলা হচ্ছে বিশেষিত। আর মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। যে মডিফায়ার বাক্যের আগে ব্যবহৃত হয় তাকে প্রি মডিফায়ার বলে, আর যে মডিফায়ার বাক্যের শব্দের পরে ব্যবহৃত হয় তাকে পোস্ট মডিফায়ার বলে। তো আমরা এর সম্পর্কে অলরেডি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছি। তো চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অ্যাজ ডাইরেক্টেড। নিম্ন অনুচ্ছেদটি পড়ো এবং শূন্যস্থানের ফাঁকা জায়গায় সরাসরি মডিফায়ারগুলোই ব্যবহার করো। তার মানে এখানে আমাদের একটা টপিক সম্পর্কে অনুচ্ছেদ দেওয়া আছে এবং অনুচ্ছেদের বাক্যগুলোতে প্রতিটা জায়গায় শূন্যস্থান দেওয়া আছে, সেখানে আমাদের মডিফায়ারগুলি ব্যবহার করতে হবে। তো চলো প্রশ্নের প্রথম লাইন থেকে শুরু করা যাক। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। তাহলে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন কবি ছিলেন। কিসের সাহিত্যের? বাংলা সাহিত্যের। তো এখানে তার মাঝে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান বলেছে। এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে বিশেষিত করো। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রি মডিফাই মানে আমরা বুঝতে পারছি যে বাক্যে ব্যবহৃত শব্দের আগে মডিফায়ারটা আগে বসবে। তো এখানে আমাদের নাউন কোনটা আগে আমাদের সেটা জানতে হবে। নাউন হচ্ছে আমাদের এখানে পোয়েট, মানে কি কবি। সেজন্য পোয়েটকে বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে আমাদের শব্দ বসাতে হবে। আর যেহেতু এটা প্রি মডিফায়ার, তাই এটা পোয়েটের আগে আমাদের বসাতে হবে। সেজন্য এখানে আগে শূন্যস্থান দিয়েছে। তো আমরা জানি যে যখন আমরা নাউনকে বিশেষায়িত করি সেক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় এবং সেই অ্যাডজেক্টিভ নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ঠিক আছে? তো আমরা এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে গ্রেট, গ্রেট, GREAT, গ্রেট, অথবা লিখতে পারি ফেমাস, ফেমাস, MOUS, ফেমাস, গ্রেট অথবা ফেমাস। তো আমি এখানে দুইটা শব্দ লিখেছি, তোমরা চাইলে যে কোনো একটা লিখতে পারো। তো আমি যদি পোয়েটকে প্রশ্ন করি যে তিনি কেমন কবি ছিলেন, তাহলে তিনি মহৎ কবি বা বিখ্যাত কবি ছিলেন। এটি তার সম্পর্কে গুণ বোঝাচ্ছে। এবং এই শব্দটি পোয়েট নাউনের আগে ব্যবহৃত হয়ে এর সম্পর্কে তথ্য দিচ্ছে। সেজন্য এটা প্রি মডিফায়ার এবং এটি অ্যাডজেক্টিভ। তো আমরা এ নাম্বারটা ক্লিয়ার। তো চলো এখন আমরা বি নাম্বারটা দেখে নিই। হি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। তাহলে তিনি কলকাতার জোড়াসাঁকোতে একটি পরিবারে জন্মগ্রহণ করেন। কোন পরিবারে? কলকাতার জোড়াসাঁকোতে একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু এখানে আমাদের বলেছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে বিশেষায়িত করো। তার মানে এখানে আমাদের আবার নাউনকে বিশেষায়িত করতে বলেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নাউনটা কোনটা? আমাদের এখানে নাউন হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে আমরা নাউন। আমরা এই নাম্বারে দেখেই ফেলেছি যে যখন আমরা কোনো নাউনকে যখন বিশেষায়িত করব, সেটা বিশেষায়িত করার ক্ষেত্রে তার পূর্বে আমরা অ্যাডজেক্টিভ বসাবো এবং এর সম্পর্কে তথ্য দিব। সেজন্য আমরা ফ্যামিলির পরিবর্তে এখানে এমন একটা অ্যাডজেক্টিভ বসাবো যেটা যেন এটা অর্থপূর্ণ করে তোলে। তো আমরা লিখব রিনাউন্ড, রিনাউন্ড, রিনাউন্ড মানে কি? প্রখ্যাত। রিনাউন্ড মানে প্রখ্যাত। তো হি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। তার মানে বলছে যে তিনি এক
কলকাতায় জোড়াসাঁকোতে একটি প্রখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে আমি যদি ফ্যামিলিকে প্রশ্ন করি তিনি কেমন পরিবারে জন্মগ্রহণ করেন, তাহলে আমার উত্তর পাবো আমরা এটা, রিনাউন্ড। তিনি প্রখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন, যেটা কি ফ্যামিলির সম্পর্কে গুণ বুঝাচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ এবং এটি প্রি মডিফায়ার। তো আমরা এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা নেক্সট সেন্টেন্স দেখব। হি ওয়েন্ট টু ব্ল্যাঙ্ক, তিনি গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন। এখন বলছে হি ওয়েন্ট টু ব্ল্যাঙ্ক, তো এই ব্র্যাকেটের মধ্যে কি আছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে বিশেষিত করো। তো আমাদের এখন কাকে বিশেষিত করতে বলছে, ভার্বকে বিশেষিত করতে বলছে। তো আমরা জানি যে যখন কোনো ভার্বকে বিশেষিত করতে বলবে তখন আমাদের সেটা অ্যাডভার্বের পরিণত করতে হবে। তো কিন্তু এটা আমাদের পোস্ট মডিফায়ারে আছে। কেন? কারণ আমাদের ভার্ব কোনটা, আমাদের ভার্ব হচ্ছে ওয়েন্ট, এটা একটা ভার্ব, এবং তারপরে আমাদের মডিফায়ার ব্যবহার করতে হবে, সেজন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যদি আগে হতো তাহলে এটা প্রি মডিফায়ার হতো। তো এখানে পোস্ট মডিফায়ার ব্যবহার করার জন্য আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব ব্যবহার করার মাধ্যমে ভার্বটি কখন সংগঠিত হয়, কিভাবে সংগঠিত হয়, কেন সংগঠিত হয়, এরকম বোঝাবে। তো আমরা এখানে ওয়েনটাকে বিশেষিত করে আমরা লিখতে পারি হচ্ছে আর্লি, আর্লি। আমি যদি ওয়েনকে প্রশ্ন করি সে সে কখন গিয়েছিল, সে কখন গিয়েছিল, তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে আর্লি। সে অল্প বয়সে গিয়েছিল। সে কোন সময় গিয়েছিল, সে অল্প বয়সে গিয়েছিল। তো আমরা এটা কি অলরেডি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে এখানে আমরা একটা লাইন মিস করেছি দিতে, এখানে হবে স্কুল। হি ওয়েন্ট টু স্কুল, সে অল্প বয়সে স্কুলে গিয়েছিল। নেক্সট, হি রোট হিজ ভার্বস অ্যাট দ্য এজ অফ 8, সে তার প্রথম কবিতা 8 বছর বয়সে লিখেছিল। এটাও একই রকম। তো এখানে আবার বলেছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে বিশেষিত করো। তো এখানে আমাদের নাউন কোনটা, আমাদের নাউন হচ্ছে এখানে ভার্বস। ভার্বস মানে কি, কবিতা। তো আমরা যখন নাউনকে বিশেষিত করি তখন আমাদের কি করতে হবে, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। তো এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হলে আমরা লিখতে পারি ফার্স্ট, মানে প্রথম কবিতা। কেন? কারণ আমরা যদি এই ভার্বসটাকে প্রশ্ন করি যে সে কোন কবিতা লিখেছিল, প্রথম কবিতা লিখেছিল, যা ভার্বসের গুণ বোঝাচ্ছে, সেজন্য আমরা এখানে ফার্স্টটা লিখেছি। নেক্সট, অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে, হি ওয়েন্ট টু লন্ডন স্কুল দেয়ার। তো এখানে বলছে যে 17 বছর বয়সে সে সেখানকার বিদ্যালয়ে লন্ডনে গিয়েছিল। এখন এর মাঝে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান, এখানে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের সঙ্গে ভার্বকে বিশেষিত করো। তো এখানে আমাদের ইনফিনিটিভ কোনটা এটা আগে বুঝতে হবে। ভার্ব হচ্ছে আমাদের ওয়েন্ট একটা ভার্ব। তো এটাকে ইনফিনিটিভ করার জন্য আমরা প্রথমেই লিখতে পারি টু। আর যেহেতু এখানে বলছে যে গিয়েছিল, আমরা যদি বলি কেন গিয়েছিল, তাহলে আমরা যে বলতে পারি হচ্ছে সেখান যোগদানের জন্য। তো লিখতে পারি অ্যাটেন্ড। At the age of 17, he went to London to attend school there. 17 বছর বয়সে সে সেখানকার বিদ্যালয়ে যোগদানের জন্য লন্ডনে গিয়েছিল। তাহলে আমি যদি প্রশ্ন করি ওয়েন্টকে যে সে কেন লন্ডনে গিয়েছিল, তাহলে আমাদের উত্তর আসবে এটা, সে সেখানকার বিদ্যালয়ে যোগদানের জন্য লন্ডনে গিয়েছিল। তার মানে টু অ্যাটেন্ড এখানে আমাদের পারপাস বুঝাচ্ছে, এটা আমাদের উদ্দেশ্য বুঝাচ্ছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম এটা উদ্দেশ্য বা অভিপ্রায়, সেজন্য আমরা ইনফিনিটিভ ফর্ম হিসেবে টু ব্যবহার করেছি এবং তারপরে ভার্ব ব্যবহার করেছি। তো আমাদের এই সেন্টেন্সটাও হয়ে গেল। নেক্সট, হি ওয়াজ পুট আপ
in a lodging house under the care of a কোচ মিস্টার স্কট। তাহলে সে মিস্টার স্কটের তত্ত্বাবধানে একটি না তাকে মিস্টার স্কটের তত্ত্বাবধানে একটি বাসা বাড়িতে রাখা হয়েছিল। তাহলে কার তত্ত্বাবধানে? মিস্টার স্কটের তত্ত্বাবধানে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শূন্যস্থান এবং এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে বিশেষত করো। তো এখানে নাউনকে বিশেষত করার জন্য আমাদের আগে সেন্টেন্সটা দেখতে হবে যে এর মধ্যে নাউন কোনটা। তো আমাদের নাউন হচ্ছে কোচ, এটা হচ্ছে আমাদের নাউন। তো কোচ এটা নাউন, তো একে মডিফাই করে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। তো আমরা কোন অ্যাডজেক্টিভ লিখতে পারি? আমরা চাইলে লিখতে পারি প্রফেশনাল, প্রফেশনাল। কেন প্রফেশনাল? যদি আমি কোচকে প্রশ্ন করি যে তিনি কেমন কোচ ছিলেন বা তিনি কেমন প্রশিক্ষক ছিলেন, তাহলে আমাদের উত্তর আসবে এটা যে তিনি পেশাদার প্রশিক্ষক ছিলেন, যা কোচের গুণ বুঝাচ্ছে। তাই আমরা এখানে প্রফেশনাল কথাটি লিখেছি। ওকে, নেক্সট, হি ওয়াজ লাকি অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট। তাহলে তিনি মিস্টার স্কটের ইংরেজি পরিবারে ভাগ্যবান ছিলেন। তো কার পরিবারে ভাগ্যবান ছিলেন? মিস্টার স্কটের পরিবারে ভাগ্যবান ছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে আমাদের এখানে বলছে যে ইনফিনিটিভের সঙ্গে অ্যাডজেক্টিভ মডিফাই করো। তো আমাদের এখানে বুঝতে হবে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা। আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে লাকি, লাকি মানে ভাগ্যবান, লাকি মিনস ভাগ্যবান। তো মিস্টার স্কটের পরিবার পেয়ে তিনি ভাগ্যবান ছিলেন। তো আমাদের এটা ইনফিনিটিভ করতে হবে। এর জন্য ইনফিনিটিভ করার জন্য আমরা আগে লিখতে পারি টু। কার পরিবার পেয়ে ভাগ্যবান ছিলেন? মিস্টার স্কটের। সেক্ষেত্রে আমরা লিখতে পারি গেট অথবা ফাইন্ড। তো আমি এখানে ফাইন্ড লিখলাম, তোমরা চাইলে দুইটাই লিখতে পারো, ফাইন্ড। তাহলে মিস্টার স্কটের পরিবার পেয়ে তিনি ভাগ্যবান ছিলেন। এখন আমরা যদি আমাদের ভার্বটা কোনটা? ওয়াজ, কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ চেয়েছে। আমরা যদি বলি তিনি কোন উদ্দেশ্যে ভাগ্যবান ছিলেন, তাহলে আমাদের উত্তর আসবে এটা, তিনি মিস্টার স্কটের পরিবার পেয়ে ভাগ্যবান ছিলেন। তাহলে আমরা পাচ্ছি টু ফাইন্ড। টুটা এখানে কি বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝাচ্ছে, সেজন্য তিনি ভাগ্যবান ছিলেন। তো এইটুকুটা আমরা ক্লিয়ার। নেক্সট, হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেটস অন ইরিশ রুল। গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইটের তর্কে ইরিশ রুলে তিনি সংসদ ভবনেও ভ্রমণ করেছিলেন। তার মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা ফিল ইন দ্য গ্যাপ আছে। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমাদের কি বলতে বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তার মানে বলছে যে ইনফিনিটিভের সঙ্গে ভার্বকে মডিফাই করো। তো এখানে আমাদের ভার্ব কোনটা? আমাদের ভার্ব হচ্ছে ভিজিটেড, এটা আমাদের ভার্ব, কিন্তু এর পরিবর্তে আমাদের একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা লিখতে পারি টু। আচ্ছা, তারপর বাকি সম্পূর্ণটা পড়তে হবে। গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইটের ইরিশ নিয়মের তর্কে, তাহলে সেজন্য তিনি সেখানে গিয়েছিলেন। তার মানে এক্ষেত্রে আমরা দিতে পারি লিসেন, তারপর আরো একটা ওয়ার্ড যাবে টু, লিসেন টু। এই টুটা আমাদের ইনফিনিটিভ ফর্ম না, আমাদের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে এই টুটা। আর লিসেন টু এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই লিসেন টু দিয়েই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা গঠিত, আর তার সঙ্গে আমরা এই ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করেছি টু। তো আমাদের এটা হয়েছে টু লিসেন টু। তো আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে যে গ্ল্যাডস্টোন এবং ইরিশ নিয়মে গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইটের তর্ক শোনার জন্য তিনি সংসদ ভবনেও
ভ্রমণ করেছিলেন বা বেড়াতে গিয়েছিলেন। এখন আমরা যদি প্রশ্ন করি এই ভার্বটিকে যে তিনি কেন সংসদ ভবনে গিয়েছিলেন, তাহলে আমরা এইটা পাচ্ছি যে গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইটের তর্ক শোনার জন্য তিনি সংসদ ভবনে গিয়েছিলেন। তাহলে আমরা এটা পাচ্ছি টু লিসন টু, যেটা এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। টুটা আমাদের এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। তো এটা আমরা ক্লিয়ার। নেক্সট, হি রোট লেটার্স টু কলকাতা ইংলিশ সোসাইটি। তা তিনি ইংরেজ সমাজে কলকাতায় চিঠি লিখেছিলেন। তার মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা ফিল ইন দ্য গ্যাপ। এখানে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে বলছে যে ভার্বটিকে প্রেজেন্ট পার্টিসিপলে মডিফাই করো, ভার্বটিকে প্রেজেন্ট পার্টিসিপলে মডিফাই করো। কিন্তু আমাদের এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আমাদের রোট। তো এটাকে মডিফাই করে আমাদের আরেকটা ভার্ব লিখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ডেসক্রাইব। ডেসক্রাইব। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে হলে আমরা জানি যে সেই ভার্বের সাথে সাধারণত আইএনজি যোগ হয়। লিখতে পারি ডেসক্রাইবিং বিং। তারপর চাইলে আমরা লিখতে পারি প্রেইজিং, আমরা চাইলে আরো একটা ওয়ার্ড লিখতে পারি অ্যাপ্রিসিয়েটিং, অ্যাপ্রিসিয়েটিং। ঠিক আছে, আমি এখানে তিনটা লিখলাম, তোমরা চাইলে যে কোনো একটা লিখতে পারো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই তিনটা লিখলাম, এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, আমরা জানি যে একটা বাক্যে যদি এক ভার্ব থাকে এবং তারপরে যদি আরেকটা ভার্ব যুক্ত করি, তাহলে সে ভার্বের সাথে অটোমেটিক্যালি আমাদের আইএনজি যুক্ত হবে এবং এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপলে আছে। কিন্তু আমরা যদি এটা গ্রামার নিয়ম দিয়ে ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। তো আমরা এটা ক্লিয়ার যে তিনি ইংরেজ সমাজ বর্ণনা করে কলকাতায় চিঠি লিখেছিলেন, বা তিনি ইংরেজ সমাজ সম্পর্কে প্রশংসা করে কলকাতায় চিঠি লিখেছিলেন। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার। নেক্সট, at this his family thought that they might lose their son. আচ্ছা, এই জন্য তার পরিবার ভেবেছিল তারা হয়তো তার সন্তানকে, তারপরে কিছু নাই, তারপরে আমার এর মাঝে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। তো এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্বকে মডিফাই করো। তো এখানে ভার্ব কোনটা? আমাদের ভার্ব হচ্ছে দে মাইট লুজ। মাইট একটা মডাল ভার্ব আর লুজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো আমরা জানি যে যখন আমাদের ভার্বকে মডিফাই করতে বলবে, সেক্ষেত্রে আমাদের আবার অ্যাডভার্ব লিখতে হবে। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি হচ্ছে ফর এভার। ফর এভার মানে কি? সারা জীবনের জন্য। তো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে তারা কেন তাদের সন্তানের সম্পর্কে চিন্তা করছিল, তার মানে সারা জীবনের জন্য হারিয়ে যাওয়ার জন্য। তো এখানে ফর এভারটা কি? মাইট লুজকে নির্দেশিত করছে। তো তারপর আছে সো হি ওয়াজ কল টু কলকাতা, তাই তাকে কলকাতায় ডাকা হয়েছিল। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং এটা আমরা অ্যান্সার করেছি। তো তোমাদের যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমরা যদি কেউ আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই ফর নাও।